পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা 90 অর্থাৎ দশমিক ভগ্নাংশ অধ্যায়ের 13 নং প্রশ্নের ডাকের অঙ্কের সমাধান। তো এখানে বলছে একটি গাড়ি 1 ঘন্টায় 42.8 কিলোমিটার যায়, 15.5 ঘন্টায় গাড়িটি কত কিলোমিটার যায়। তো এটিকে আমরা গুণ করতে হবে অবশ্যই। তো সমাধানটি করব, লিখব যে গাড়িটি ঘন্টায় যায়, 1 ঘন্টায় যায়, গাড়িটি 1 ঘন্টায় যায়, 1 ঘন্টায় যায় 42.8 কিলোমিটার। এই যে বলে দিয়েছে 42.8 কিলোমিটার। তারপর বলছে যে 15.5 ঘন্টায়। তো লিখবো যে সুতরাং গাড়িটি 15.5 ঘন্টায় যায়। আচ্ছা, 42.8 কিলোমিটার যায় হচ্ছে 1 ঘন্টায়, তাহলে 15.5 ঘন্টায় তার চেয়ে বেশি যাবে, তার জন্য হবে এটি গুণ। তো 42.8 তার সঙ্গে 15.5কে গুণ দিয়ে দিব, তো তাহলেই হয়ে যাবে। তো এবার গুণটি করার নিয়মটি হলো, আমরা যদি আলাদা একটু করে নেই, 42.8 গুণ হচ্ছে 15.5। তো দশমিকের গুণের নিয়মটি হচ্ছে দশমিক সংখ্যা ছাড়া প্রথমে সাধারণ সংখ্যার মতো গুণ করে দেওয়া, তারপর দশমিক বসানো। তো এখানে 5 দিয়ে যদি আমরা 8কে গুণ করি, 5 8 হয় 40, 40 হবে 0, হাতে আছে 4, তারপর 5 দিয়ে 10 আর 4 হয় 14, 14 4, হাতে আছে 1, 5 4 20 আর 1 হবে 21। একদম সাধারণ সংখ্যার মতো গুণ করব। একটি অঙ্ক গিয়েছে একটি 0, তারপর 5 দিয়ে 8কে গুণ করলে আবারও হবে সেম সংখ্যাটি, 5 দিয়ে উপরটিকে গুণ করলে এখানে হবে 0 4 এবং 1 2। এইবার দুইটি অঙ্ক গিয়েছে, দুইটা 0 দিব, তারপর 1 দিয়ে উপরে 428কে গুণ করব। তো হবে 488, অর্থাৎ 8 একে 8, তারপরে হচ্ছে 2 একে 2, 4 একে 4। তো এখন আমরা যোগ করে দিব। যোগ করলে হবে এখানে 0, এখানে 4, এখানে হবে 4 আর 1 5, আর এখানে 8, 8 5 হয় 13, 13 3, হাতে আছে 1, তারপর এখানে হলো 2 আর হাতে রেখে 3, 3 আর 1 4, 4 আর 2 হচ্ছে 6, এখানে হবে 4 আর 2 6। তো যে গুণফলটি হলো এটির মধ্যে এবার আমাদের দশমিকটি বসাতে হবে। তো এখানে দশমিকের পর গুণ্য এবং গুণকে রয়েছে একটি একটি করে মোট 2টি অঙ্ক। এই যে গুণ্যতে রয়েছে দশমিকের পর একটি অঙ্ক এবং গুণকে রয়েছে একটি অঙ্ক। তো এবার দশমিকটি আমরা অর্থাৎ গুণফলে ডান দিক থেকে 2 অঙ্ক পরে দশমিক বসিয়ে দিলেই হয়ে যাবে। তো এখানে 1 অঙ্ক, 2 অঙ্ক পরে দশমিকটি বসালে এইখানে আসে। তো গুণফলটি হচ্ছে 663.40। তো এখানে বসাবো 663.40 কিলোমিটার। এককটি আমরা দিয়ে দিব। এটি হচ্ছে আমাদের উত্তর, অর্থাৎ গাড়িটি 15.5 ঘন্টায় 663.40 কিলোমিটার বা 4 কিলোমিটার যায়। তো লিখব উত্তর 663.4। এই 0 দিলেও হবে, আবার না দিলেও হবে। তো কিলোমিটার, এখানে 0 আমরা দিয়ে দিলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, এটি হচ্ছে আমাদের 90 পৃষ্ঠার 13 নং প্রশ্নের সমাধান। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, এবং সম্পূর্ণ অধ্যায়ের সমাধান পেতে অবশ্যই প্রথম কমেন্টে দেওয়া ইউটিউব লিঙ্কে গিয়ে সম্পূর্ণ অধ্যায়টি সমাধান দেখে নেবেন। আর অনলাইন ব্যাচে ভর্তি হতে হলে উপরে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করবেন। ধন্যবাদ সকলকে।